ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে অভিনন্দন জানিয়ে এই ব্লগ শুরু করছি। এই স্থানটি হলো হ্যাভলক দ্বীপের জেটি এরিয়া, যেখানে সকালবেলায় হাজার হাজার পর্যটক এই হলের মধ্যে এসে এমনভাবে ভিড় করে যে পা রাখবার জায়গা পর্যন্ত এখানে পাওয়া খুব দুরূহ হয়ে ওঠে। যেদিকেই নজর যাবে কেবলই পর্যটকদের সমাগম, পর্যটকদের আগমন, পর্যটকদের প্রস্থান। এই দৃশ্যই সকাল থেকে অন্তত 1-2 পর্যন্ত দেখা যায়। এই মুহূর্তে সমস্ত জেটি স্কি বোট, দ্রুতগামী বোটগুলি যেগুলি এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সমস্তই এখন ফিরে এসে তারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং আগামীকাল সকাল থেকেই আবার এর যাত্রা শুরু হবে। দ্রুত বেগে সাগরের বুক চিরে একসময় পৌঁছে যাবে সেই এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। এখানে যেমন একখানা জেটি স্কি দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে এবং বিশ্রামের জন্য সে স্থির হয়ে কোথাও দাঁড়িয়ে পড়বে। কারণ এই মুহূর্তে কোনো দ্রুতগামী বোট, জেটি স্কি সাগরের বুকে যাওয়া নিষেধ। সাধারণত 3টের পরেই, খুব বেশি হলে 4টে পর্যন্ত হয়তো পারমিশন দেওয়া থাকে, তারপরেই আর তারা সাগরের বুকে যায় না। তখন সমস্ত পর্যটকরা ফিরে আসে এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এখানে একটি মালবাহী জাহাজ দাঁড়িয়ে আছে পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরম থেকে। প্রতিনিয়ত মালপত্র সংগ্রহ করে দ্বীপে এনে পৌঁছে দেয় এবং এখান থেকে লোকজন সেগুলিকে যত্ন সহকারে যে যার স্থানে নিয়ে যায়। বহু রকম পণ্য সম্ভার, গ্যাস সিলিন্ডার সব কিছুই জাহাজের মাধ্যমে, বড় বড় নৌকার মাধ্যমে এখানে পৌঁছে দিয়ে যায়। তারপর লোকজন সেগুলিকে সংগ্রহ করে নিয়ে যায়। এই মুহূর্তে বহু দ্রুতগামী যে বোটগুলি এখানে সাজানো রয়েছে সব স্থির হয়ে এখানে দাঁড়ানো, কিন্তু সকাল হলে পরেই এই দ্রুতগামী বোটগুলি এক মুহূর্তের জন্য স্থির থাকবে না। সবাই ছুটে যাবে পর্যটক বোঝাই করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাধারণত এখান থেকে বেশিরভাগ বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যেই রওনা হয়। কোনো কোনো বোট ডাইভিং, নরকলিং ইত্যাদিতেও অংশগ্রহণ করে। তারপর সেখান থেকে পর্যটক বোঝাই করে সাগরের অপার সৌন্দর্য দেখানোর পরে তারা আবার ওখান থেকে ফিরে আসে নির্দিষ্ট এখানেই হ্যাভলক দ্বীপের এই স্থানে সমস্ত পর্যটক এসে অবতরণ করে এবং জেটিতে অবতরণ করবার পরে তারা নির্দিষ্ট গাড়ির মাধ্যমে তারা চলে যায় দর্শনীয় স্থানগুলিকে
দর্শন করবার জন্য, এবং সেখান থেকেই তারা বিভিন্ন দিকে প্রস্থান করে থাকে। যতগুলি বোট এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বহুদূর পর্যন্ত যতদূর দৃষ্টি যায়, বেশিরভাগ স্থানই এখানে দ্রুতগামী বোট সাজানো রয়েছে। আশেপাশে লোকজন এখনো পর্যন্ত চলাফেরা করছে এই বোটগুলিকে দেখাশোনা করার জন্য, আবার আগামীকালের প্রস্তুতি নেওয়ার জন্য বোটের লোকজন সবসময় তারা কর্মরত অবস্থায় থাকে। একখানা জেট স্কি দ্রুত বেগে চলাফেরা করছে। কোনো পর্যটক এই মুহূর্তে জলের নামবার পারমিশন নেই, তাই একাকী ড্রাইভার জেট স্কি নিয়ে সাগরের বুকে খেলা করে বেড়াচ্ছে। দূরে একখানি নৌকা, দ্রুতগামী একখানা বোট কোনো স্থান থেকে ফিরে আসছে এবং এখানেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়বে। দু একজন পর্যটক যারা সমুদ্র ভ্রমণ করবার জন্য গিয়েছিল, তারা এই মুহূর্তে ফিরে এসেছে। যখন তারা সাগরের দিকে এগিয়ে যায়, একটা আনন্দের ঝলক যেন তাদের হৃদয়কে স্পর্শ করে দেয়। সকালবেলার দৃশ্য অতুলনীয়, অদ্ভুতভাবে এখানে ফুটে ওঠে। প্রচণ্ড ভিড়ের মধ্যে লোকজন এখান থেকে টিকিট সংগ্রহ করে এবং ধীরে ধীরে তারা নির্দিষ্ট লোকের মাধ্যমে, নির্দিষ্ট গাইডের মাধ্যমে চলে যায় দর্শনীয় স্থানগুলিকে দর্শন করবার জন্য। এবং মনের আনন্দে তারা সাগরের বুক চিরে যখন দ্রুত বেগে এই বোটগুলি ছুটে চলে, তখন তারাও আনন্দে অধীর হয়ে ওঠে যে এমন অদেখা সৌন্দর্য, নয়ন অবিরাম সৌন্দর্য হয়তো এই স্থানেই অবস্থান করে আছে। এরকম দৃশ্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পড়ে আছে। উটি ভ্রমণকালে সেখানে সমুদ্র নেই, কিন্তু চওড়া নদীর মধ্যেও ঠিক এইরকম বিভিন্ন আকৃতির বোটগুলি সেখানেও পর্যটকদের আনন্দ প্রদান করবার জন্য ছুটে ছুটে চলে। সেখানে সাগর এইরকম উন্মুক্ত কোনো সাগর নেই, কিন্তু বিশাল আকৃতির জলাশয়ের মধ্যে যখন ছুটে চলে, অত্যন্ত সুন্দরভাবে সেই দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে, মনে হয় এও যেন সেই উটির কোনো একটা স্থান। তারপর ভারতবর্ষের আরও বিভিন্ন প্রান্তেই এই ধরনের আমোদ প্রমোদের সরঞ্জাম অবস্থান করে আছে। হ্যাবলক দ্বীপে যারাই আসে তারা অন্তত একবার হলেও এই সমস্ত দ্রুতগামী বোটে চড়ে সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। কখনো জেট স্কিতে, কখনো দ্রুতগামী বোটে সবাই যাত্রা করে সাগরের উদ্দেশ্যে।
সাগরের অপার সৌন্দর্য, বহু দূরের ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপ, সাগরের উপর থেকে পাথরের সৌন্দর্য, সব কিছু মিলেমিশে এখানে একাকার হয়ে আছে। যত দূর দৃষ্টি পড়বে কেবলই সৌন্দর্যের ভাণ্ডার তখন চোখের সামনে ফুটে ওঠে। সামনের দ্বীপ, সেখানেও কখনো কখনো পর্যটকরা বেড়াতে যান। সেখানকার অতুলনীয়ভাবে যে ম্যানগ্রোভ সাজানো রয়েছে, সেই ম্যানগ্রোভ দেখবার জন্যও অনেকে কায়াকিং করবার জন্য সেখানে পৌঁছে যায় এবং সকালবেলায় কায়াকিং করবার জন্য এদিকের যে দ্বীপটা হ্যাভলক সংলগ্ন এই স্থানেও তারা ছুটে যায়। কখনো সামনের এই দ্বীপের সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে এবং কেউ কেউ এই দ্বীপেও বেড়াতে যান। সেখানকার পড়ে থাকা সৌন্দর্য, সেখানকার মাটি, সব কিছুই তাদের সামনে একটা নতুনত্ব জেগে ওঠে এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে আবার তারা ফিরে আসে নির্দিষ্ট এই স্থানে। প্রতিনিয়ত সকালবেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টল, যেখানে বসে আছে সমস্ত গাইড, যারা প্রতিনিয়ত এই পর্যটকদের গাইড করে নিয়ে যায় যে যার গন্তব্যের উদ্দেশ্যে। কোনো প্রকার এখানে অসুবিধার সম্মুখীন তারা হন না। সবসময় গাইডের মাধ্যমে নির্দিষ্ট দল নির্দিষ্ট দিকেই প্রস্থান করে থাকে এবং ঘুরে আসবার পর তাদের হৃদয়ে যেন একটা আনন্দের ঝলক বয়ে যায়। এখানে অতুলনীয় সম্ভারের মধ্যে পড়ে আছে হৃদয় স্পর্শী সৌন্দর্য। সকালবেলায় হয়তো এক হাত জায়গাও খালি পাওয়া যায় না, সমস্ত স্থানে কেবল লোকে লোকারণ্য হয়ে ভরে যায়। লোকজন সবাই ভাবতে থাকে কে কিভাবে কোন দিকে প্রস্থান করবে, কে কিভাবে কার আগে এখান থেকে এলিফ্যান্ট বিচ অথবা অন্য কোনো দর্শনীয় স্থানে তারা প্রস্থান করবে। সবাই তখন ছুটে যায় বিভিন্ন স্টলের দিকে, যেখানে সাজানো রয়েছে বিভিন্ন আমোদ প্রমোদের উপকরণ এবং নির্দিষ্ট গাইড, তারা তাদেরকে সঙ্গে করে নিয়ে যায় তাদের মনোমতো স্থানে। প্রতিদিন হাজার হাজার পর্যটক, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসে হ্যাভলক দ্বীপের এই প্রান্তে এবং সকলেরই উদ্দেশ্য ভ্রমণ করা এবং ভ্রমণের মধ্যে যে আনন্দ, সেই আনন্দকে তারা প্রাণ ভরে উপভোগ করে যায়, প্রাণ ভরে তারা এই সৌন্দর্যকে উপভোগ করে যায়। তারা এক স্থানের সৌন্দর্য অভিভূত হয়ে যাওয়ার পরে আবার তারা অন্য কোনো স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। হ্যাভলক দ্বীপের কেবলমাত্র এই স্থান নয়, পৃথিবী বিখ্যাত সেই রাধানগর সমুদ্র সৈকত, কালাপাথর বিচ এবং অন্যান্য স্থানে যে সমস্ত উপকরণ পর্যটকদের জন্য সাজানো রয়েছে, সেখানেও তারা পৌঁছে যায়। সেখানকার অনাবিল সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। বহু ফটোগ্রাফার এখানে অবস্থান করে আছে, তারাও তাদের সহযোগিতা করে। ফটোগ্রাফি করবার পরে সকলেই তাদের মোবাইলে সেই সমস্ত ফটোগ্রাফি পৌঁছে দেয়, যার মাধ্যমে এখানকার যে একটা স্মৃতি তারা সঙ্গে করে নিয়ে যায় তাদের জন্মভূমির উদ্দেশ্যে এবং
সেখানেও যাদের দেখায় তারাও সেই সমস্ত সৌন্দর্যে অভিভূত হয়ে একবার অন্তত চেষ্টা করে হাবলক দ্বীপের এই প্রান্তে চলে আসবার জন্য। বন্ধুগণ, এতক্ষণ হাবলক দ্বীপের এই অংশের যে ব্লগ আপনারা দেখলেন, কেমন লাগলো দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন, কৃপা করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে অভিনন্দন।